পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল আনাম বাংলা অর্থ। আয়াত সংখ্যা 40। বলো, তোমরা কি বিবেচনা করো, যদি তোমাদের কাছে আল্লাহর আযাব এসে যায় অথবা কিয়ামত আগমন করে, তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে, যদি তোমরা সত্যবাদী হও? আয়াত সংখ্যা 41। বরং তাকেই তোমরা ডাকবে, অতঃপর যদি তিনি চান যে জন্য তাকে ডাকছ তা তিনি দূর করে দেবেন, আর তোমরা যা শরিক করো তা তোমরা ভুলে যাবে। আয়াত সংখ্যা 42। আর আমি তোমাদের পূর্বেকার জাতিসমূহের কাছে বহু রাসূল পাঠিয়েছি। আমি তাদের প্রতি ক্ষুধা, দারিদ্রতা ও রোগ ব্যাধি চাপিয়ে দিয়েছি, যেন তারা নম্রতা প্রকাশ করে, আমার সামনে নতি স্বীকার করে। আয়াত সংখ্যা 43। সুতরাং তারা কেন বিনীত হয়নি যখন আমার আযাব তাদের কাছে আসলো? কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়ে গিয়েছে, আর তারা যা করত শয়তান তাদের জন্য তা সুশোভিত করেছে। আয়াত সংখ্যা 44। অতঃপর তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, আমি তাদের ওপর সব কিছুর দরজা খুলে দিলাম। অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তার কারণে তারা উৎফুল্ল হল, আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম, ফলে তখন তারা হতাশ হয়ে গেল। আয়াত সংখ্যা 45। অতএব জালিম সম্প্রদায়ের মূল কেটে ফেলা হলো, আর সকল প্রশংসা রাব্বুল আলামিন আল্লাহর জন্য। আয়াত সংখ্যা 46। বলো, তোমরা আমাকে জানাও, যদি আল্লাহ তোমাদের শ্রবণ ও দৃষ্টিসমূহ কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহে মোহর এঁটে দেন, কে আছে ইলাহ আল্লাহ ছাড়া যে তোমাদের এগুলো নিয়ে আসবে? দেখো কিভাবে আমি বিভিন্ন রূপে নিদর্শনসমূহ বর্ণনা করি, তারপর তারা এড়িয়ে চলে। আয়াত সংখ্যা 47। বলো, তোমরা আমাকে জানাও, যদি আল্লাহর আযাব হঠাৎ কিংবা প্রকাশ্যে তোমাদের কাছে এসে যায়, জালিম কাউম ছাড়া অন্য কাউকে ধ্বংস করা হবে কি? আয়াত সংখ্যা 48। আর আমি রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করি। অতএব যারা ঈমান এনেছে ও শুধরে নিয়েছে তাদের ওপর কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আয়াত সংখ্যা 49। আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তাদেরকে স্পর্শ করবে আযাব, এ কারণে যে তারা নাফরমানী করত। আয়াত সংখ্যা 50। বলো, তোমাদেরকে আমি বলি না, আমার কাছে আল্লাহর ভাণ্ডারসমূহ রয়েছে এবং আমি গায়েব জানি না? এবং তোমাদেরকে বলি না, নিশ্চয় আমি ফেরেশতা, আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়? বলো, অন্ধ আর চক্ষুমান কি সমান হতে পারে? অতএব তোমরা কি চিন্তা করবে না? আয়াত সংখ্যা 51। আর এর দ্বারা তুমি তাদেরকে সতর্ক করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের দিকে সমবেত করা হবে, এ অবস্থায় যে তিনি ছাড়া তাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী আর না সুপারিশকারী, হয়তো তারা তাকওয়া অবলম্বন করবে। আয়াত সংখ্যা 52। আর তুমি তাড়িয়ে দিও না তাদেরকে যারা নিজ রবকে সকাল সন্ধ্যায় ডাকে, তারা তার সন্তুষ্টি চায়। তাদের কোনো হিসাব তোমার ওপর নেই এবং তোমার কোনো হিসাব তাদের ওপর নেই, ফলে তুমি তাদেরকে তাড়িয়ে দেবে এবং তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। আয়াত সংখ্যা 53। আর এভাবে আমি একেককে অন্যের দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা বলে, এরাই কি আমাদের মধ্য থেকে যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছেন? আল্লাহ কি কৃতজ্ঞদের ব্যাপারে পূর্ণ জ্ঞাত নয়? আয়াত সংখ্যা 54। আর যারা আমার আয়াতসমূহের ওপর ঈমান আনে, তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো, তোমাদের ওপর সালাম, তোমাদের রব তার নিজের ওপর লিখে দিয়েছেন দয়া, নিশ্চয়
যে তোমাদের মধ্য থেকে না জেনে খারাপ কাজ করে, তারপর তওবা করে এবং শুধরে নেয়, তবে তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আয়াত সংখ্যা 55। আর এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি, আর যাতে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায়। আয়াত সংখ্যা 56। বলো, নিশ্চয় আমাকে নিষেধ করা হয়েছে তাদের ইবাদত করতে, যাদেরকে তোমরা ডাকো আল্লাহ ছাড়া। বলো, আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করি না। যদি করি, নিশ্চয় তখন পথভ্রষ্ট হব এবং আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। আয়াত সংখ্যা 57। বলো, নিশ্চয় আমি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের ওপর রয়েছি, আর তোমরা তা অস্বীকার করছো। তোমরা যা নিয়ে তাড়াহুড়া করছো তা আমার কাছে নেই। হুকুম কেবল আল্লাহর কাছে। তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী। আয়াত সংখ্যা 58। বলো, তোমরা যা নিয়ে তাড়াহুড়া করছো তা যদি আমার কাছে থাকতো, অবশ্যই আমারও তোমাদের মাঝে বিষয়টি মীমাংসা হয়ে যেত, আর আল্লাহ জালিমদের ব্যাপারে অধিক জ্ঞাত। আয়াত সংখ্যা 59। আর তার কাছে রয়েছে গায়েবের চাবিসমূহ, তিনি ছাড়া এ বিষয়ে কেউ জানে না, এবং তিনি অবগত রয়েছেন স্থলে ও সমুদ্রে যা কিছু আছে, আর কোনো পাতা ঝরে না, কিন্তু তিনি তা জানেন, এবং জমিনে অন্ধকারের কোনো দানা পড়ে না, না কোনো ভেজা এবং না কোনো শুষ্ক কিছু, কিন্তু রয়েছে সুস্পষ্ট কিতাবে। আয়াত সংখ্যা 60। আর তিনি রাতে তোমাদেরকে মৃত্যু দেন এবং দিনে তোমরা যা কামাই করো তিনি তা জানেন। তারপর তিনি তোমাদেরকে দিনে পুনরায় জাগিয়ে তুলেন, যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করা পর্যন্ত, তারপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। তারপর তোমরা যা করতে তিনি তোমাদেরকে সে বিষয়ে অবহিত করবেন।